মৃত্যু কি ভালোবাসাকে থামিয়ে দিতে পারে? পৃথিবীর মানুষ আজও থমকে দাঁড়ায় আর নিজেকে প্রশ্ন করে, ভালোবাসা কি সত্যি এতটা শক্তিশালী হতে পারে? ভারতের আগ্রায় যমুনা নদীর তীরে দাঁড়িয়ে থাকা এই অনন্য স্থাপনা শুধু একটি সমাধি নয়, এটি ভালোবাসা, সৌন্দর্য আর ইতিহাসের এক জীবন্ত গল্প। পৃথিবীর কোটি কোটি মানুষ আজও বিস্ময়ে তাকিয়ে থাকে তাজমহলের দিকে। তাজমহল অবস্থিত ভারতের উত্তরপ্রদেশের আগ্রা শহরে। এটি নির্মাণ করেন মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে। তাজমহলের নির্মাণ কাজ শুরু হয় ১৬৩২ সালে এবং শেষ হতে সময় লাগে প্রায় ২২ বছর। এতে কাজ করেন প্রায় ২০,০০০ কারিগর ও শিল্পী। তাজমহলের উচ্চতা প্রায় ৭৩ মিটার। তাজমহল সম্পূর্ণ সাদা মার্বেল পাথরে তৈরি, যা সূর্যের আলো অনুযায়ী রং বদলায়। ভোরে এটি হালকা গোলাপি, দিনে দুধে রাঙা সাদা, আর পূর্ণিমার রাতে যেন রূপালী আলোয় ভেসে ওঠে। এর চারপাশে ৪টি মিনার সামান্য বাইরে হেলে তৈরি করা হয়েছে, যাতে ভূমিকম্প হলেও মূল গম্বুজ ক্ষতিগ্রস্ত না হয়। তাজমহলের দেয়ালে রয়েছে মূল্যবান পাথরের সূক্ষ্ম নকশা, আরবি ক্যালিগ্রাফি ও ফুলের কারুকাজ, যা মুঘল স্থাপত্যের শ্রেষ্ঠ উদাহরণ। তাজমহল নিয়ে অনেক প্রচলিত গল্প আছে। যেমন বলা হয়, নির্মাণের পর শ্রমিকদের হাত কেটে দেওয়া হয়েছিল যাতে তারা আর এমন কিছু বানাতে না পারেন। তবে আধুনিক ঐতিহাসিকরা মনে করেন এটি একটি লোককথা মাত্র, কারণ ওই সময়ের স্থপতিদের অন্যান্য স্থাপনায় কাজ করার প্রমাণ পাওয়া গেছে। তাজমহলের প্রধান ফটক দিয়ে ঢুকতেই চোখে পড়ে বিশাল বাগান আর দীর্ঘ জলাধার। সামনে যত এগোবেন ততই তাজমহল যেন বড় হয়ে উঠবে, একটি নিখুঁত দৃশ্যমান অভিজ্ঞতা। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় তাজমহলের সৌন্দর্য সবচেয়ে বেশি। সেই সময় পর্যটকদের ভিড় থাকলেও অনুভূতিটা হয় অবর্ণনীয়। বিশেষ দিনে যেমন পূর্ণিমার রাতে তাজমহল সীমিত সময়ের জন্য দর্শনার্থীদের খুলে দেয়া হয়, যা এক বিরল অভিজ্ঞতা। তাজমহলকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয় ১৯৮৩ সালে। প্রধান গম্বুজের ভেতরে যে সমাধি দেখা যায় সেগুলো প্রতীকী, আসল কবর রয়েছে নিচের কক্ষে। পরিবেশ দূষণ থেকে রক্ষা করতে তাজমহলের চারপাশে গাড়ি চলাচল সীমিত করা হয়েছে। আপনি যদি তাজমহল ভ্রমণে যান তবে চেষ্টা করবেন খুব ভোরে পৌঁছতে, এতে ভিড় এড়ানো যায় এবং সূর্যোদয়ের স্নিগ্ধ আলোয় সেরা ছবিগুলো তোলা যায়। যমুনার ওপারে মেহতাব বাগ থেকে সূর্যাস্তের সময় তাজের প্রতিচ্ছবি দেখা এক অন্যরকম প্রশান্তি। খুব গরমে আগ্রাতে না যাওয়াই ভালো। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস আগ্রাতে ভ্রমণের জন্য ভালো সময়। তাজমহল কেবল একটি সমাধি নয়, এটি মানুষের সৃজনশীলতা আর ভালোবাসার এক চূড়ান্ত নিদর্শন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একে বলেছিলেন, কালের কপোলতলে এক বিন্দু নয়নের জল। ১০০ বছর পেরিয়ে গেলেও এই চোখের জল আজও অমলিন। তাজমহল নিয়ে আপনার প্রিয় স্মৃতি বা ধারণাটি আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আবারও অবাক পৃথিবীর অন্য কোনো পর্বে। ধন্যবাদ।